2025 সালে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে ভোটার তালিকার উপর। তো 2025 সালে ভোটার তালিকায় যে সমস্ত যোগ্য ভোটারের নাম আছে প্রত্যেকের নামে দুটি করে এই এনুমারেশন ফর্ম আসবে এবং বিএলও বাড়ি বাড়ি সেগুলো দিয়ে যাবেন ফিল আপ করার জন্য। তো কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক যোগ্য ভোটাররা অবশ্যই জ্ঞান লাভ করেছেন এবং সঠিক পদ্ধতিতেই এগুলো ফিল আপ করা যায়। তো সেই জায়গায় গিয়ে আমি ভিডিও দীর্ঘ করব না। আমি একজন প্রকৃত 2025 সালের একজন প্রকৃত ভোটারের নাম তার 2002 সালের যে এসআইআর যে লিস্ট সেখানে নামের বানানের সঙ্গে ভুল আছে অর্থাৎ নাম ভুল আছে, এই ভুল থাকার জন্য কি অসুবিধা থাকবে বা পরবর্তীতে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এই ভুল থাকার জন্য, এই সম্পর্কিত একটা বিস্তারিত পয়েন্ট আমি এখানে তুলে ধরার চেষ্টা করব এবং এর সমস্যার সমাধানের জন্য বিভিন্ন বিএলওর সঙ্গে কথা বলাও হয়েছে। তো সেক্ষেত্রে একটা লাইভ আমি যে কোনো একজনের মানে প্রকৃত একজন ভোটারের 2025 সালে ভোটার তালিকায় নাম আছে এরকম এনুমারেশন ফর্মওয়ালা একজন প্রকৃত ভোটারের আমি লাইভ এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে 2002 সালের লিস্টে তার নামও দেখার চেষ্টা করব যে কোন জায়গাতে ভুল রয়েছে সেটাও দেখাবো। তো Annex 3 এনুমারেশন ফর্ম ফিল আপ করা প্রত্যেকেই জানেন যে উপরে এখানে বিএলওর নাম ফোন নাম্বার থাকবে। প্রথমেই নির্বাচকের নাম, তো আমি ধরে নিচ্ছি মোহাম্মদ বশির আলী, তার এপিক নাম্বার এখানে একটা দেওয়া আছে, এগুলো সব ডামি দেওয়া আছে, নাম অবশ্য সঠিক। এখানে গ্রাম, ঠিকানা, পশ্চিমবঙ্গ, বীরভূম এগুলো সমস্ত কিছু রয়েছে। ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, নাম, কোন প্রাইমারি স্কুলে ভোট দেয় আর কি, কোন লোকসভা বা বিধানসভার নাম এখানে রয়েছে, রাজ্যের নামও রয়েছে। এখানে একটা স্যাম্পল কিউআর কোড দিয়েছি, আগেকার ছবি এবং এখানে রিসেন্ট একটা ছবি লাগানোর কথা বলা হয়েছে যে এখনকার একটা ছবি এখানে লাগিয়ে দিতে হবে, পুরনো ছবিটা এখানে থাকবে এবং নতুন এই ছবির মাধ্যমে যে নতুন এপিক কার্ড বাড়িতে আসবে তাহলে এই ছবিটাই থাকবে। সুতরাং এরকম একটি রিসেন্ট ছবি দিতে হবে যে ছবিটা এই ভোটার যে কার্ড সেই কার্ডে এটা ছাপানো থাকে। তো এই ফিল আপগুলো সম্পর্কে আর বিস্তারিত আমি যাচ্ছি না। এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছে, আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো সব দেওয়া হয়েছে। বাবার নাম, বাবার এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা দেওয়া হলো। মায়ের নাম, পাউস নেম মানে স্বামীর ক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং বিবাহিত মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম এগুলো থাকলো। পাউসের অর্থাৎ স্বামী কিংবা স্ত্রীর যে এপিক নাম্বার সেগুলো এখানে থাকলো। এইবার আসল যে জায়গাটা আমি দেখানোর কথা বলতে চাইছি, এখানে প্রকৃত যে নাম, আমি একটু উপরে আরেকবার আসি, এই ভোটারের প্রকৃত নাম কিন্তু মোহাম্মদ বশির আলী। এর প্রকৃত নাম 2025 সালের ভোটার লিস্টে নাম আছে মোহাম্মদ বশির আলী। সুতরাং প্রকৃত নাম এবং এপিক নাম্বার এখানে রয়েছে। এবার চলে আসছি নিচে, 2002 সালের যে এসআইআর লিস্ট হয়েছিল সেখানে তার নাম অবশ্যই আছে কিন্তু নামের বানানে কিন্তু ভুল আছে, বশির আলী শেখ। এখানে শেখ শব্দটা ডান দিকে চলে এসেছে, মোহাম্মদটা উঠে গেছে। অথচ বাবার নামের ক্ষেত্রে কিন্তু ঠিকই আছে, অর্থাৎ বাবার নাম এখনো যে নাম আছে এবং সেই নামই কিন্তু 2002 সালের লিস্টেও আছে, শেখ ড্যাশ আলী এখানে করা আছে। তো আমি ওই একই সঙ্গে একবার 2002 সালের এসআইআর লিস্টটাও আমি দেখাচ্ছি, সেখানে আমরা দেখব যে ওর এপিক নাম্বার কিন্তু সেখানে উল্লেখ নেই, বাবার নাম রয়েছে, বাবা এখানে উল্লেখ করা হলো। রিলেশনশিপ এখানে জেলা এবং পশ্চিমবঙ্গ স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং সেখানে যে নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অর্থাৎ 2002 সালের লিস্টে যে অংশগুলো রয়েছে প্রকৃত সেইগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। এবার ওই লিস্টে আমরা একবার দেখে নিই 2002 সালে তার লিস্টে কি নাম ছিল। তো এখানে আমরা খুলেছি 2002 সালের যে তালিকা অর্থাৎ এসআইআর লিস্ট যেটা হয়েছিল 2002 সালে, বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে, অংশ নম্বর এগুলো সব রয়েছে। 2002 সালের তালিকা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্রমিক নাম্বার, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্ক, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স এগুলো সব রয়েছে। এখানে সচিত্র পরিচয়পত্র নাম্বার অর্থাৎ এপিক কার্ডের নাম্বারগুলো এখানে রয়েছে। এবার আমরা ওই ব্যক্তিকে এখানে খুঁজে নিচ্ছি। তো এখানে আমরা দেখছি 243 নম্বরে যার যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তি এখানে কিন্তু 243 নম্বর সিরিয়ালে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2002 সালের যে এসআইআর লিস্ট সেখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ টাইটেলটা বশির আলী শেখ, শেখ টাইটেলটা এখানে এসেছে। বাবার নামের ক্ষেত্রে অবশ্য একই আছে এবং এখানে আমরা দেখছি তার এপিক নাম্বার কিন্তু নেই। সুতরাং নামের বানান 2025 সালের ভোটার তালিকার সঙ্গে তার 2002 সালের এসআইআর লিস্টে যে নাম আলাদা রয়েছে অর্থাৎ নামের যে পার্থক্য একটু রয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেওয়া হলো। আর ডান দিকের অংশটা ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কেবলমাত্র বাঁ দিকটা ফিল আপ করবে, আর যাদের নাম নেই তাদের সম্পর্কিত বাবা, কাকা, দাদু, জেঠু এইসবের নামগুলো ডান দিকে, যাদের নাম নেই তার সম্পর্ক দিয়ে সেটা উল্লেখ করার জন্য ডান দিকের অংশটা ফিল আপ করতে হবে। তো আমি এই ক্ষেত্রে ডান দিকের অংশটা কেটে দিয়েছি। তবে পরবর্তীতে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে 2002 সালে নাম নেই এরকম ব্যক্তি কিভাবে ডান দিকটা ফিল আপ করবে, যদিও এই সম্পর্কে আপনারা কম বেশি অবশ্যই জ্ঞান লাভ করেছেন। নিচে একটু আসি।
এখানে এবার সিগনেচার করা হবে, অর্থাৎ মোহাম্মদ বশির আলী, প্রকৃত নাম 2025 সালে সে এখানে সিগনেচার করেছে মোহাম্মদ বশির আলী, এবং নিচে এখানে MA কামাল, অর্থাৎ ধরে নিচ্ছি ওই যে বিএলও যিনি এই ফর্মটি ওই পার্টির জন্য দিয়ে এসেছিলেন ওনার নাম MA কামাল, উনি এখানে সিগনেচার করবেন এবং এটি 2 কপি ফিল আপ করার পর বাড়িতে রেখে দেবেন যত্ন সহকারে। বিএলও আবার বাড়িতে এসে এগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে নামের যেহেতু একটু পার্থক্য রয়েছে, তাই বিএলওদের মতামত অনুসারে আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা উঠে এসেছে সেটা হলো মেন নাম যেহেতু বশির আলী, শেখ টাইটেলটা পরে গেছে বা মোহাম্মদ টাইটেলটা প্রথমে এসেছে 2025 সালের ক্ষেত্রে বা 2002 সালের ক্ষেত্রে, কিন্তু মেন নাম যেহেতু বশির আলী, এই নামটি যেহেতু 2002 সালেও রয়েছে, 2025 সালের ভোটার তালিকার অনুসারে অবশ্যই রয়েছে। তো যেহেতু 2002 সালে রয়েছে, অতএব অন্য কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। বশির আলী মেন যে নাম, এই নামটা এখানে উপস্থিত রয়েছে, সেই জন্য এটা কোনো ধরনের ভয় বা টেনশনের কিছু নেই। এই ধরনের ভোটাররা প্রকৃত ভোটার এবং ভারতবর্ষের একজন প্রকৃত ভোটার হিসাবে তাদের নাম অবশ্যই 2025 সালের যে এসআইআর লিস্ট সেখানে থাকবে। যাই হোক, ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী একটা ভিডিওতে আমি 2002 সালে নাম নেই এরকম একজন ব্যক্তির ডান দিকটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।